কিভাবে আমরা কোয়েল পাখিকে ভ্যাকসিন করাবো তা নিয়ে থাকছে আজকের আলোচনা। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো। সো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিভাবে আমরা কোয়েল পাখির বাচ্চাকে ভ্যাকসিন করাবো তা নিয়ে থাকছে আজকের আলোচনা। সো সকালে আমরা চলে আসছি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে। এইখান থেকেই আমরা আমাদের কোয়েল পাখির ভ্যাকসিনটি কালেক্ট করব। ভিতরে ভিডিও করা অ্যালাউড না, যার কারণে আমি আমার বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি ভিতর থেকে ভ্যাকসিনটি নিয়ে আসি। আমার হাতে যে পাত্রটি দেখছেন এর ভিতরেই কিন্তু ভ্যাকসিনটি আছে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, ভ্যাকসিন তো নিতে হয় আইস বক্সে অথবা ভ্যাকসিন বক্সে, আমি কেন পাত্রে করে ভ্যাকসিন নিতেছি? আসলে আমার কাছে আইস বক্স অথবা ভ্যাকসিন বক্স কোনোটাই নাই, যার কারণে আমি এই পাত্রে করে ভ্যাকসিনটি নিয়ে কালেক্ট করতেছি। ওই পাত্রের ভিতরে আইস দেওয়া আছে, যার কারণে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। কিন্তু আপনারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার সময় আইস বক্স অথবা ভ্যাকসিন বক্স অবশ্যই ব্যবহার করবেন, যাতে করে কোনো অসুবিধা না হয়। সো ভ্যাকসিনটি বাসায় নিয়ে এসে আমি আমার খামারে প্রবেশ করি। যেহেতু আমি আমার খামার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তারপরও রোগ জীবাণু ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য নিজেকে আগে সেফটি হিসেবে মাস্কটা পরে নিই। মাস্কটা পরে যে বোর্ডিংয়ের যে ছাতিটি আছে এই ছাতিটি উপরের দিকে উঠায় দিই, যাতে করে বাচ্চাগুলো আমার ধরতে সুবিধা হয়। বাচ্চা যেহেতু অনেক ছোটাছুটি করবে, যার কারণে খাবার পাত্র পানির পাত্রগুলো আগে থেকেই সরিয়ে নিই, যার মাধ্যমে ভিতরে পড়ে অপচয় না হয়। যার কারণে সকল কিছুই আস্তে আস্তে করে সবকিছু সরিয়ে বাইরে রেখে দিই। আপনারা যারা আপনাদের খামারে কোয়েল পাখি অথবা মুরগিকে ভ্যাকসিন করবেন, তারা সকলেই কিন্তু অবশ্যই সকালের দিকে ভ্যাকসিন করানোর চেষ্টা করবেন, কারণ ভ্যাকসিনটি সর্বদা ঠান্ডা অবস্থায় রাখতে হয়। 8 ডিগ্রি তাপমাত্রায় সর্বদা ভ্যাকসিনটিকে রাখতে হয়। আর সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, যার কারণে ভ্যাকসিনটির কার্যকারিতা একটু ভালো হয়। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন ভ্যাকসিনটি সকাল দেওয়ার। দেখতেই পাচ্ছেন আমি ভ্যাকসিনটি আমার হাতে বের করে নিয়েছি। এই ভ্যাকসিনটি হচ্ছে BCRDV ভ্যাকসিন। এটি সাধারণত বাচ্চার রানীক্ষেতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি কোয়েল পাখি অথবা মুরগির বাচ্চার 3 থেকে 5 দিন বয়সের মধ্যেই দিতে হয়। আমার যেহেতু 2ভাবে বাচ্চা ফুটেছে 2 দিনে, সো যার কারণে আমি 5 দিনের দিনই ভ্যাকসিনটি প্রয়োগ করতেছি আমার বাচ্চাকে। ভ্যাকসিনের জন্য কিন্তু আপনারা অবশ্যই টিকার পানি অথবা ডিস্টিল ওয়াটার ব্যবহার করবেন, নাইলে কিন্তু আপনারা এই ভ্যাকসিনের পরিপূর্ণ কার্যকারিতা পাইবেন না। ফলে আপনাদের ভ্যাকসিনটি করা আর না করার মধ্যে কোনো তফাৎই থাকবে না। আর আপনারা সর্বদা চেষ্টা করবেন ভ্যাকসিনটি সর্বদা সরকারিভাবে আনার চেষ্টা করবেন, কারণ এটা বাজার থেকে কিনতে গেলে আপনার কিন্তু কষ্ট অনেক বেশি পড়বে। এটি বাজার মূল্য আছে প্রায় 250 থেকে 300 টাকার মতো। মার্কেট থেকে যদি আপনি নেন তাহলে আপনার কস্টিং পড়বে, কিন্তু আপনি যদি সরকারিভাবে এই ভ্যাকসিনটি নেন তাহলে কিন্তু আপনার 25 থেকে 30 টাকার ভিতরেই এই ভ্যাকসিনটি আপনি পেয়ে যাবেন। সো যার কারণে আপনারা সকলেই চেষ্টা করবেন এটি সরকারিভাবে আপনাদের প্রাণী সম্পদ অফিস থেকেই নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমরা টিকার পানিটা কালেক্ট করে একটা সিরিঞ্জের মাধ্যমে আমরা এটি ভ্যাকসিনের ভিতরে ঢুকায় দিই। এখন এই ভ্যাকসিনটা আমরা হাতে করে ভালো করে গুলিয়ে নিব। আমি যেভাবে ঘুরাচ্ছি এইভাবে আপনারা আটের মতো করে ভালো করে গুলিয়ে নেবেন, যাতে ভ্যাকসিনটা পানির সাথে ভালো করে মিশে যায়। কেউ আবার হাতের তালুর ভিতরে নিয়ে ভ্যাকসিনটিকে মিশানোর চেষ্টা করবেন না। ভ্যাকসিনটি কিন্তু বেশি তাপমাত্রা পেলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা হারিয়ে যাবে আস্তে আস্তে। যথাসম্ভব দ্রুত ও ঠান্ডা অবস্থায় ভ্যাকসিনটা তাড়াতাড়ি প্রয়োগ করার চেষ্টা করবে। আমাদের ভ্যাকসিন গোলানো শেষ। এখন আমরা এই ভ্যাকসিন থেকে পানিটা কালেক্ট করে নিয়ে আমরা টিকার পানি ভিতরে দিয়ে ওই টিকার পানির সাথে ভালো করে ভ্যাকসিনটা মিশিয়ে নিব। আপনারা কিন্তু এই ভ্যাকসিন দিয়ে মুরগির বাচ্চাকে 100 বাচ্চাকে ভ্যাকসিনেশন করাইতে পারবেন। যেভাবে ভ্যাকসিনটি রেডি করতেছি আপনারাও ঠিক এভাবে করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা রানীক্ষেত সহ সকল রোগ জীবাণু এবং ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর আপনারা চেষ্টা করবেন মুরগি, কোয়েল পাখি সহ সকল ধরনের পশু পাখিকে সঠিক টাইমে ভ্যাকসিনেশন করানোর চেষ্টা করবেন। তাহলেই আপনি আপনার খামারটিকে পরিপূর্ণভাবে টিকিয়ে রাখতে পারবেন। না হলে কিন্তু আপনার খামার থেকে বড়সড় একটা লসের সম্ভাবনা থাকবে যদি আপনি সঠিক টাইমে এই ভ্যাকসিনেশনগুলো বা টিকাগুলো না দিয়ে থাকেন। মুরগি অথবা কোয়েল পাখি সাধারণত 2 ধরনের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। এক হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন আর দ্বিতীয় হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন। তাই আপনারা সঠিক সময়ে ভ্যাকসিন দুটো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের খামারে কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। সো দেখতে দেখতে আমার রানীক্ষেতের ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে গেছে। এখন এই ভ্যাকসিনটি আমি আমার প্রত্যেকটি কোয়েল পাখির চোখে 1 ফোঁটা করে দিয়ে দিব। সো ভ্যাকসিন দেওয়ার আগেই আমি আমার বাকেটটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাচ্চাদের ভ্যাকসিন দিয়েই এর ভিতর রেখে দিব, যাতে করে কাউন্ট করতে পারি কতগুলো বাচ্চা আছে এবং কতগুলো বাচ্চাকে ভ্যাকসিনেশন করাইতেছি। দেখতেই পাচ্ছেন আমি আমার একটা বাচ্চাকে ধরে তার চোখে 1 ফোঁটা করে BCRDV ভ্যাকসিন অথবা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিতেছি। আপনারাও ঠিক এইভাবে ভ্যাকসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন।
অনেক খামারই আছে যারা এই ভ্যাকসিনটি পানির সাথে গুলিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেয়, কারণ কোয়েল পাখির সংখ্যা হয় অনেক এবং বাচ্চাটি ছোট ধরতেও অসুবিধা হয়, যার কারণে এই ভ্যাকসিনটি পানির সাথে গুলিয়ে খাইয়ে দেয়, কিন্তু তাতে কিন্তু তাদের পরিপূর্ণ কার্যকারিতা থাকে না। সো আপনারা চেষ্টা করবেন, কষ্ট হলেও আপনারা এক ফোঁটা করে প্রত্যেকটি পাখির চোখে 1 ফোঁটা করে BCRDV ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনারা রানীক্ষেত থেকে পরিপূর্ণভাবেই আপনার পাখিকে সেভ করতে পারবেন। কারণ পানির সাথে যদি আপনি আপনার ভ্যাকসিনটি দেন তাহলে কিন্তু 50-50 আপনার সম্ভাবনা থেকেই যাবে। আমার কিন্তু কোয়েল পাখির সংখ্যা অনেক ছিল, আমি কিন্তু আস্তে আস্তে করে প্রায় সবগুলো পাখি বিক্রি করে দিছি। অবশিষ্ট আমার কাছে এই কয়টা পাখি আছে। আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। কিন্তু কোয়েল পাখির পাশাপাশি দেশি মুরগি, টাইগার মুরগি অথবা চীন হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি। আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা কিন্তু সকলে আমার সাথে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সকলকে বাচ্চা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।